রাজধানী ঢাকা এখন যেন এক দাবির শহরে পরিণত হয়েছে। একের পর এক দাবি নিয়ে রাজধানীর শাহবাগ প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ। আজ এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়েছেন যারা প্যাডেল জাতীয় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাদের বেশিরভাগ সদস্য। তারা বলছেন রাজধানীতে অবাধে যেভাবে অটোরিকশা চলে, ব্যাটারি জাতীয় রিক্সা, সে রিক্সা চলার ফলে তাদের রুজিতে ভাটা পড়েছে। তারা চাচ্ছেন তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে রাজধানী ঢাকাতে যাতে কোনো ধরনের অটোরিকশা না চলে। সেই জন্য তারা মূলত আজ রাজধানীর খুবই ব্যস্ততম একটি সড়ক শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং এখানে হাজার হাজার রিক্সা চালক যারা রয়েছেন, যারা প্যাডেল দিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ অচল করে দিয়েছেন, পুরো শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং যত দূর চোখ যায় তত দূর কিন্তু যারা প্যাডেল জাতীয় রিক্সা চালান তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবি, তাদের বেশি কিছু দাবি নেই, তাদের একটি মাত্র দাবি, সেই দাবি হচ্ছে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অটোরিকশা না চলে। এতে করে তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা হয়, পরিবার নিয়ে চলতে অসুবিধা হয়। আমরা কথা বলবো কয়েকজনের সাথে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো শাহবাগে রিক্সা যেগুলো প্যাডেল রিক্সা, আমরা দেখতে পাচ্ছি যে অনেকে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন, তাদের দাবি জানাচ্ছেন এবং পুরো রিক্সা তারা বন্ধ রেখেছেন। আপনার দাবিটা কি মূলত? হ্যাঁ ভাই, দাবিটা কি? আমাদের দাবিটা হলো অটো রিক্সা হয়তো একসাথে বন্ধ করে দেব, আনালে আমার প্লেট দিয়া, আমাদের ঢাকা মেট্রো প্লেটটা দিয়া আমি মেন রোডে গাড়ি চালাচ্ছি। একটা অটো রিক্সা, সেটা প্লেটের নাম্বার নাই, গাড়ি অবৈধ, সেই গাড়ি মেন রোডে উঠতেছে, আমি এটা ফেরত দেব। আমি যে প্লেটটা কিনছি আমার প্লেট টাকা ফেরত দেব। আমরা তাপসের কাছে গেছিলাম, আমার বলছে যে আমি এই অটো গাড়ি প্লেট দিতে পারবো না, অটো গাড়ি প্লেট দিতে পারবো না, ফায়ার গাড়ি প্লেট দিব, ফায়ার গাড়ি রাতের ভান্ডার খুলে দিচ্ছি, এখান থেকে আপনি প্লেট নেন, এই ফর্ম নেন, আর এখান থেকে ব্যাংকে টাকা দিয়ে আপনি প্লেট কেটে নেন। তখন আমি বললাম কথা বলার দরকার, এগুলা গাড়ি হচ্ছে যুবলীগ আমলিগের নেতারা এই অটো রিক্সা বার করছে, ওখানে এই গাড়ি ওখানে চলতেছে, অবৈধ গাড়ির জন্য আমরা যাইতে পারি না, এদিকে দিকে মানে ঢুকায় দেয় দিয়ে মনে করেন যে একটা দুর্ঘটনা ঘটায়, এদের জন্য আমরা চাষ পাই না। আমরা তো পায়ে চলাই, এরা তো মেশিনে চলে, কারণ 100 টাকার ভাড়া 100 টাকা লয়ে যা অটো রিক্সা, 50 টাকার ভাড়া 30 টাকা লয়ে যা, আবার মনে করেন 200 টাকার ভাড়া 100 টাকাতে লয়ে যা। তা আমরা রিস্ক করার মান ইজ্জত ছাড়া হয়ে যেতেছি। আমরা এই ঢাকা শহরের ভিতরে কোনোদিনও 100 টাকার ভাড়া 50 টাকা মারি নাই, এখন 50 টাকার ভাড়া 30 টাকা দিতেছে মামা। এখন বর্তমান অবস্থায় এরকম হয়ে দাঁড়াইছে, আমাদের রিস্ক করারা সারাদিনে যে হাফ বেলা রুজি করতো 1000 টাকা, এখন সারাদিনে পারে না 400 টাকা কামাইতে। এই অবস্থা হয়ে দাঁড়াইছে, আমাদের বাঙালি রিস্ক করারা সবাই বর্তমান এখন অবদুষ্ট হয়ে যেতেছে মামা। আমরা সবাই চাই পরিষ্কার করেন, এই যে হাইকোর্ট থেকে নির্দেশ জারি হয়েছে অটো রিক্সা মেন রোডে চলবে না। কেন চলে অটো রিক্সা? কার এগুলো আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সমস্ত দলের এইগুলো রিক্সা চলতেছে। আমরা বাংলাদেশকে স্বাধীনভাবে করতে চাই, এই রিক্সাওয়ালার বাইরে আপনাদের মেন রোডে থাকতে হবে। আমাদের দাবি আড়াই লক্ষ না, আপনাদেরকে পাশে থাকতে হবে। আমরা চাই আপনারা একটা সুস্থ শৃঙ্খল ভাবে আমাদের পায়ের রিক্সাগুলা মেন রোডের সমস্ত জায়গায় চলাচল করার মতো। আপনারা এখানে আছে কত হাজার জড়ো হয়েছেন? আমরা এখানে মোটামুটি ধরেন 7-8 হাজার লোক আছি। পুরো ঢাকা শহরে কত রিক্সা আছে? বড় ঢাকা শহরে মনে করেন কমসে কম 10 লাখের উপরে আছে মামা। প্যাডেল রিক্সা? জি পায়ের রিক্সা আর অটো রিক্সা।
দর্শক, আমরা কথা বলছিলাম যারা খেটে খাওয়া রিক্সা চালক রয়েছেন, যারা প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা বলছেন যে 50 টাকার ভাড়া তারা 20 টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন। যারা অটো রিক্সা গুলো নেমেছে রাজধানীতে, একটিরও লাইসেন্স নিয়ে তারা অভিযোগ করছেন, অথচ তারা সেই লাইসেন্স নিয়ে তারা মেন রোডে চালাচ্ছেন এবং যারা অটো রিক্সা ব্যবহার করছেন তারা তাদের পেটে লাথি মারছেন। তারা এমন অভিযোগগুলো করছেন এবং আমরা দেখতেছি এখানে হাজার হাজার রিক্সা চালক যারা রয়েছেন, যারা পায়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা যারা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা আক্ষেপ করছেন যাতে দ্রুত যারা অটো রিক্সাগুলো রয়েছে তাদের বন্ধ করে দেওয়া হয়। এবং আমরা এখানে কথা বলেছি বেশ কয়েকজন যারা প্যাডেল রিক্সা চালিয়ে থাকেন তাদের সাথে আমরা কথা বলবার কয়েকজন সাথে আমরা একটু কথা বলতেছি। কাকা, আপনার সাথে কি দাবিতে আসছেন এখানে? আমাদের দাবি হলো অটো গাড়ি একবার একটু ঢেলে বন্ধ করে দেওয়া। আর আমরা বাংলা গাড়ি ঠেলাই, সারা জীবন বলে বাংলা গাড়ি ঠেলাইছি। আমরা চাই যে বাংলা গাড়ি ঠেলাই খাবো। আমরা কথা বলি কোনো গাড়ি, এই অবৈধ গাড়ি রুটে চলতে পারবে না। এই সমস্যা অ্যাক্সিডেন্ট হয় আমাদের আপনারা শুধু 250 টাকা সংকট পড়বে ভাই। আপনারা শুধু 3টা দিন অটোরিক্সা বন্ধ রাখেন, তাদের বিদ্যুৎ ঠিক করে দেখেন যে তারা কত পরিমাণ বিদ্যুৎ খাই সরকার আমরা চাইতেছি অটোরিক্সাটা বন্ধ করার জন্য চাইতে আমরা কিন্তু রাস্তা ছাড়বো না। আর আমরা চাইতেছি বেশি হয় উনি একটা রিক্সা মারছেন, আমরা খুব বিপদের মধ্যে আছি ভাই, খুব। আমরা যতক্ষণ আমরা রাস্তায় থাকবো বন্ধ করতে হবে। আমাদের যে বাংলা গাড়ির তারা কোনো মূল্যই দেয় না, এই অবস্থা ভাড়া তারা 20 টাকায় যায়, 10 টাকায় যায়, এটা হইতে পারে না ভাই, এটা পারে না। দর্শক, তারা বলছেন যে আমরা কথা বলবো। কাকা, কি দাবিতে এসেছেন এখানে? আমি দাবিতে আসছি, আমাদের ভাত ভিক্ষা হচ্ছে না, আমরা কোনো কামাই করতে পারতেছি না। 80 টাকার খ্যাপ জিজ্ঞাসা করে আপনার ব্যাটারি আছে, নাই, যাবে না। 30 টাকার ভাড়া হলে ওটা যায়, ওই 30 টাকার ভাড়া মারে তো আমাদের ভাত ভিক্ষা হচ্ছে না। এখন আমাদের দাবি, ব্যাটারি ঢাকা শহরে চলবে না, ঢাকার বাইরে চলুক, ঢাকার বাইরে চলুক। তারা দাবি করছেন যে ঢাকার বাইরে যে সকল ব্যাটারি চালিত রিক্সা তার সব ঢাকার বাইরে চালাক, ঢাকাতে না। ঢাকাতে যারা প্যাডেল জাতীয় রিক্সা, তারা দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার রিক্সা চালক তারা এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়েছেন। আমরা ওরা মনে করেন 100 টাকা 200 টাকার ভাড়া ওরা লয়ে জায়গা, মনে করেন সময় মূল্য 20 টাকা লয়ে জায়গা। পরিশ্রম হয় মানুষে আমরা কি করবো ভাই? আমরা সারা দিন বয়ে থাকি রোডে, খেপ পাই না ভাই, অটো রাস্তায় বয়ে থাকে মানুষ। বাসের থেকে বাইরে অটো কিলো ভাড়া কম, অরিজিনালি ভাড়া হচ্ছে 80 টাকা, যে জায়গা ভাড়া অরিজিনালি 80 টাকা, ওই জায়গায় জায়গা 30 টাকা ভাড়া, তাহলে আর 50 টাকা লাগে তো আরামে বয়া। আমাদের 150 টাকা বাদ বিল, 120 টাকা গাড়ি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে যারা প্যাডেল দিয়ে রিক্সা চালিয়ে থাকেন তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি মানতে হবে, না হলে তারা এই শাহবাগ ছাড়বেন না। এবং তারা বলছেন যে ঢাকার বাইরে সব জাতীয় অটো রিক্সা চালানো হোক। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আপনাদের সাথে আছি আমি রবি হোসেন রাজু।